ওটা কাজ করে না। যখন ফ্লাস থেকে হচ্ছে যে ওই যে রঙের উপরে যখন আমরা হচ্ছে কার্সার নেই, তখন হচ্ছে নিচে হচ্ছে নাম সাজেস্ট করে যে ব্ল্যাক হোয়াইট। তো আমি যখন এক্সাক্ট ব্ল্যাকটা যখন সিলেক্ট করছি, তখন আমার কাজটা হয়েছে, আমি এইটা বুঝাইছি। এখানে তো এক্সাক্ট ব্ল্যাকই নেই, আপনি যখন এটাতে ক্লিক করবেন এখানে অটোমেটিক এক্সাক্ট ব্ল্যাকটাই নিয়ে নেবে। আমার বুঝতে পারছেন? তখন সম্ভবত আপনারটা মানে কালোটা মানে আপনার নিচে ছিল না, কালো কালোটা সম্ভবত নিচে ছিল নাকি, তারপর সোয়াসে যাওয়ার পর উপরে চলে আসে, এটা এটা বলতেছেন বোধহয় আপনি। না না আমি এটা বলতেছি না, কালো কালার হচ্ছে যে কালোর সাইডে একটা হালকা কালো আচ্ছা শুনেন, ঠিক আছে, আপনার সমস্যা আমি বলি আপনি যদি সম্ভব হয় আজকে না হইলে অন্যদিন স্ক্রিন শেয়ার করে দেখেন, কারণ এটা নিলে একজাক্ট কালোটাই নিয়ে নিবে, এটা বুঝতে পারছেন? এই যে যখন ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। বুঝতে পেরেছেন? এটা তো কোনো সমাধান হইলো না। আমি যেটা করছি আমি সেটাই বলছি। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আপনি যখন এই লেয়ার মাসে করবেন এখানে অটো আপনার এক্সাক্ট কালোটা নিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা 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 এটা ঠিক আছে ভাইয়া। আর কার কোনো সমস্যা নেই না? আর কি আর শোনেন আর একটু দেখাইনি, তারপর আপনি ইমেজের যেটা করতে পারেন, ইমেজের কাজটা বললেন যে ঠিক না ইয়া? হ্যাঁ ইমেজের কাজটা একটু দেখেন ভাইয়া। হ্যাঁ যে ঠিক আছে, মনে করেন আমি একটা ইমেজ ওপেন করি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা ইয়া শেয়ার করা বন্ধ করতেছিল পুরোটা। কোনটা এটা আছে না? আচ্ছা ইয়েটা কোথায়? আর ওই বিল্ডিং এর যেটাতে আমি বুঝাই সাধারণত ওইটা গেল কোথায় ইমেজটা? আচ্ছা একটা রুমে একটা বসাই দিই, এটাই নেই। এই যে দেখেন কি করতেছে, আমি এটা কি দেবো, কন্ট্রোল এ দেবো, হ্যাঁ কি দেবো এটা, কন্ট্রোল এ, ঠিক আছে, কন্ট্রোল সি, এখানে কি দিব বলেন তো, কন্ট্রোল ভি, ঠিক না? আপনার এটা বড় হয়ে গেছিল না বললেন মাহফুজা? আমার কথা বোঝা যাইতেছে? কাজটা কিভাবে করছেন একটু আরেকবার দেখেন, আমার নেট স্লো হওয়ার কারণে আপনি কথা বলছেন আগে আর আমার হচ্ছে কাজ হয়েছে পরে। এটা হাই রেজোলিউশন ইমেজ দিলে সুবিধা হবে। এই যে দেখেন এখানে হ্যাঁ ফার্স্ট একটা ছবি নিয়েছেন, প্রথমে একটা ছবি নিয়েছে, আর একটা দুইটা ছবি নিব নতুন টাইপে, কয়টা ছবি ওপেন করে দেখি, এখান থেকে ওটা টান দিলে ঝামেলা হইতেছে, আপনি যে এখান থেকে ওপেন করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে, ওপেন করে নিই, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ টান দিলে তো আপনার সমস্যা হইতেছে বুঝতে, ওপেন করে নিই। আর বিল্ডিং এর এই যে এটা ওপেন করি, ঠিক আছে? এটা মনে করেন নাই, এটা মনে করেন এটা নাই, এটা ডকুমেন্ট এটা আলাদা জিনিস, আলাদা টাইপ ওপেন হলো, ঠিক না? এখন আরেকটা ইমেজ ওপেন করি আমরা, একটা হাই রেজোলিউশন ইমেজ জানি কোথায় ছিল, আরে আচ্ছা এইটাই নি, সে মনে করেন এটাই নিলাম, ওপেন করলাম আবার, হ্যাঁ আলাদা টাইপ ওপেন হবে, এই জায়গাতে দিয়ে আসবেন ওপেন করে, হ্যাঁ ঠিক আছে? এনে কন্ট্রোল এ দিলাম, কি দিলাম, কন্ট্রোল এ, কি দিব, এই যে মনে করেন এই ইমেজটা এখানে এনে রাখবো, এই ইমেজটা এখানে এনে রাখবো, হ্যাঁ কি দিব এটা, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিব, ঠিক না? হ্যাঁ তারপর কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল ভি, ভি। এখন ইমেজটা অ্যাডজাস্ট হইছে? আবার বলেন, কন্ট্রোল সি, এই যে আবার দেখেন কন্ট্রোল ভি দিলাম, এটা বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা আমার তো হচ্ছে সেম ছবি আসলো, ব্যাকগ্রাউন্ডে যা
আর হচ্ছে ইয়েতেও আপনার ইয়েতেও তা সেমই আপনি আছে। আলাদা ছবি ওপেন করেননি? আলাদা, এটা আপনি তাহলে একই ছবি ওপেন করছেন। আপনি কি আলাদা আলাদা ছবি ওপেন? একবার ট্রাই করে। এটা তো আলাদা আলাদা ছবি। হ্যাঁ হয়েছে, কিন্তু এবার হচ্ছে যে আমার কি বলে ছবিটা হচ্ছে অনেক বেশি বড়। হ্যাঁ, এই যে বড় অ্যাডজাস্ট করবেন এইভাবে, সেটাই দেখাচ্ছি। এই যে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, হুম হুম। এই যে কন্ট্রোল ভি দিলাম। এই যে আমারটা অ্যাডজাস্ট হয়েছে, অ্যাডজাস্ট হয় না একটু হয়েছে? আমারটা তো না অ্যাডজাস্ট না হয়। না, হ্যাঁ আমারটা এরকমই আসছে। তাহলে আমি কন্ট্রোল টি দিব। মনে করেন কি দিব এখন? কন্ট্রোল টি দিব। কি দিব? কন্ট্রোল টি। কন্ট্রোল টি। হ্যাঁ, ঠিক আছে। এখন কিন্তু বর্ডারটা কিন্তু এই যে এইখান থেকে দেখেন বর্ডার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই চারিপাশে। কন্ট্রোল টি দেওয়ার পর কিন্তু দেখা যাবে এটা বর্ডারটা। আমার তেমন হইতো না কেন তাহলে। আপনি স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করেন, তাহলে সমাধান করতে পারবো না আমি। শিফট ধরে ছোট করে দিবে। হ্যাঁ ভাই এটা আমার শিফট ধরে ছোট করে দিব, এটা শিফট ধরে অথবা বড় করে দেবে। যে এখানে কর্নার ধরলে মাউসটা ওই আরো দেখাবে। হ্যাঁ, অন্য ইমেজ ওপেন করে দেখা একটু। দাঁড়ান দেখি। হ্যাঁ ওইটা নিচে আরেকটা ছবি আছে আমার। অন্য একটা ইমেজ, ওই আকাশের আরেকটা ইমেজ ছিল না, ওটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ 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 ভাই ওটা ছোট করছি মতো, এটা ছোট হয়েছে, এটা অ্যাডজাস্ট করা যাবে। এই যে দেখেন আবার করছে। আমি বলি, আপনি তো দেখেন, হ্যাঁ, আমি এভাবে হয়েছে আমারটা। এই দেখেন কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, হুম, হুম, হুম। আমি তো জুম জুম করে নিই, কন্ট্রোল ভি দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল টি দিবেন। কি দিবেন? কন্ট্রোল টি। এই যে দেখেন কন্ট্রোল টি। তাই যে দেখেন বর্ডার আসছে, কন্ট্রোল টি। এই যে বর্ডার আসছে চারিপাশে, হ্যাঁ, বর্ডার আসছে। এখন এই যে মাউস এক কোণা নিয়ে যাবেন, শিফট ধরে ছোট বড় করা যাবে এখন যে কোনো কর্নার থেকে, অথবা এই কর্নার থেকেও ছোট বড় করা যাবে শিফট ধরে। ঠিক আছে, হ্যাঁ 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 করেছি। করা যাবে। অনেক সময় আবার কি হবে জানেন? অনেক সময় কি হবে, মনে করেন ইমেজটা যদি হাই রেজুলেশন হয়, দেখা যাচ্ছে অনেক বড়, তো কখন কন্ট্রোল টি দিলে কিন্তু আপনাকে এই বর্ডারটা দেখা যাবে না। বুঝতে পেরেছেন মাহফুজা? এই বর্ডারটা কি দেখা যাবে না। তখন দেখা যাবে কি করবেন আপনি? জুম আউট করে নেবেন, এই ছোট করে নেবেন, একবার ছোট করে, তখন আবার বর্ডার দেখা যাবে, তখন আবার শিফট ধরে ছোট বড় করবেন। আমার কথা বোঝা গেছে মাহফুজা? জি বুঝতে পেরেছি। কি বললাম বলেন তো, কি বুঝছেন? এই যেমন এটা বড় করে নিলাম, মনে করেন জুম অনেক বড় ইমেজ দেখা যাচ্ছে, আপনি কন্ট্রোল টি দিলে এই বর্ডারটা দেখা যাবে না চারিদিকে। আমি কন্ট্রোল টি দিব, এখন তো দেখা যাচ্ছে হয়তো ছোট ইমেজ, রেজুলেশন কম, এখন তো বর্ডারটা এখানটা দেখা যাচ্ছে, ঠিক না? দেখা যাচ্ছে যে অনেক বড় ইমেজ হাই রেজুলেশন হলে কন্ট্রোল টি দিয়ে বর্ডারটা কি দেখা যাবে না, তখন জুম আউট করে নেবেন। জুম আউট কিভাবে করবেন? কন্ট্রোল মাইনাস প্রেস করে থাকবেন। হ্যাঁ, ছোট করে তার মাইনাস, হয়ে যাবে। তারপরে তারপর তো দেখা যাবে, তারপর চারিপাশের বর্ডার দেখা যাবে ছোট করলে, জুম আউট করলে। ঠিক আছে, তারপরে আপনি অ্যাডজাস্ট করে নিন, প্রয়োজনে আবার পরে জুম জুম করে নিলেন প্রয়োজনে। এইভাবে কাজগুলো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এবার এবার কি করব? এটা আমি পুরোটা অ্যাডজাস্ট করি। এটা দেখেন লেয়ার ম্যাক্স অ্যাপ্লাই করেন একইভাবে। এই যে এখানে লেয়ার ম্যাক্সটা প্রেস করি, হ্যাঁ ক্লিক করি, এখন আমি মুছি ব্রাশ দিয়ে। ঠিক আছে, শর্ট। আমি তো এখন লেয়ার হ্যাঁ বলেন। লেয়ার এখানে তো এখানে ক্লিক করার অপশনই তো নাই আমার এখন। কোনখানে ক্লিক করার অপশন নেই? অবশ্যই থাকবে, না থাকার তো কিছু নাই। থাকবে না কেন? দুনিয়ার সব সফটওয়্যারই থাকবে। মানে এই যে এটা হচ্ছে যে একটা গোল চিহ্ন হয়ে আসে না, মানে কি বলবো, কি চিহ্ন বলে? এই ব্রাশটা ক্লিক করার পরে, না 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 ওইটা না, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন দেখেন। আচ্ছা, আমি একটু পরবর্তী টপিকে চলে যাই, তো দেখেন, সমস্যা নেই। হ্যাঁ তারিক সাহেব আছেন? আপনি ছবি তুলে পাঠান। হ্যাঁ আচ্ছা, গতকালকে আমরা কি আলোচনা করেছিলাম? এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আলোচনা করেছিলাম, ঠিক না? হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আবার এই যেখান থেকে কালারের ব্লেড নিয়ে বিভিন্ন কালার ব্লেড নিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক না? এটা আলোচনা করেছিলাম। এখানে আরেকটু বিস্তারিত বলি। সে মনে করেন এটার উপরে অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করলাম, অথবা সলিড কালার অ্যাপ্লাই করতে পারি ব্যাকগ্রাউন্ডের উপর, ঠিক না? এখানে তো আমরা এগুলো দেখাইছিলাম, এই যে বিভিন্ন ইফেক্ট পরে, ঠিক না? এটা
এ তো গতকালকে দেখাইছিলাম। এটা সম্বন্ধে আমি আরেকটু বিস্তারিত বলি আজকে। হ্যাঁ, হ্যাঁ পাঠাইছি আমি। এই যে এটা না ওইটা নিচে একবার নিচে একটা দেখেন যে গোল চিহ্ন হয়ে আসছে, যে এখানে হচ্ছে আমি অ্যাড এ লেয়ারের ওখানে ক্লিক করলে যে এরকম আসে, ক্লিক করার কোনো অপশন নাই। অ্যাড এ লেয়ার, তার উইন্ডোজও অ্যাক্টিভ করে না, উইন্ডোজ দেখেন তার উইন্ডোজ অ্যাক্টিভ না। অ্যাড এ লেয়ার স্টাইল, এটা লেয়ার স্টাইল শো করতেছে। লেয়ার স্টাইল তো এখানে না, লেয়ার স্টাইলটা অন্য জায়গায়। ওটা তো ওই লেয়ার মার্কস সেকশন যাইতে হবে। এই যে এরকম এই ক্যামেরার মতো আইকনে ক্লিক করছেন, এই যে ক্যামেরার মতো যে এই আইকনটা, হ্যাঁ 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 ক্যামেরার মতো ওই আইকনে আমি ক্লিক করছি। ওইখানে ক্লিক করলে আমার হচ্ছে যে ওই চিহ্নটা আসতেছে। আপু আগে আগে ছবিটা হচ্ছে ইয়া উপরে দেখেন টিক চিহ্ন আছে, ওই টিক চিহ্নটা দেওয়ার পরে হচ্ছে এটা আসবে, এর আগে আসবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওটা দেন তারপর হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে? এবার দেখি। ঠিক আছে এখন হবে। আচ্ছা হ্যাঁ এবার কাজ করছে, এবার দেখি। আপু তো উইন্ডোজ অ্যাক্টিভ করে না, সিরিয়াল কি দিয়ে অ্যাক্টিভ করে না বা কাজ করে না। উইন্ডোজ তো সফটওয়্যার তো ওপেন হয়েছে, সফটওয়্যার ভিতরে তো কাজ করবে। আচ্ছা দেখেন না কেন, হ্যাঁ কাজ হয়েছে ভাইয়া। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম মনে করেন। আচ্ছা দেখেন, সেটা বলতে চাইছিলাম, এই যে আমরা এখান থেকে তো গতকালকে দেখাইছিলাম বিভিন্ন অ্যাপ্লাই করতে পারবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পার্ট দেওয়া আছে, জাস্ট সব কিছু বলবো না, এটা জাস্ট একটু কিছু বলবো, সামান্য কিছু এখানে আবার একটু আলোচনা করব। এই যে এখানে মনে করেন এই পার্টের ভিতর নর্মাল ডিসেবল, তার মানে কি নর্মাল এখানে দেখেন ভাগ ভাগ করা আছে 1 2 3 4 5 6 এরকম আর কি। মনে করেন এই পার্টের ভিতর নর্মাল ডিসেবল একটা কাছাকাছি কাজ করবে, নর্মালও যা ডিসেবল তা, বুঝা গেছে? তারিকুল সাহেব এখানে কি আছে, ডার্কেন, এটা কি করে দেবে, ডার্কেন করে দিবে, ঠিক না? কি করে দেবে এটা বলেন, বলেন বলেন, কোশ্চেন করেন। মানে একটু কালো কালো কালার করবে আর কি। হ্যাঁ কালো কালার করবে, হ্যাঁ লাইটটা অফ হয়। হ্যাঁ। তাহলে আমার এটা কোন ইমেজের কাছে ভালো কাজ করতে পারে, যেগুলোতে ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা উজ্জ্বল, ঠিক না? সেই সব ইমেজের কাছে এই পার্টটা একটু ভালো কাজ করবে। যেমন এই যে এই ইমেজটা নিলাম আমি, এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা না, এটার ব্যাকগ্রাউন্ডটা কি সাদা, তাহলে দেখা যাচ্ছে আমি এইটা দিলে সাদাটা সরাই দিবে, বুঝতে পারছেন? আপনি সবগুলাই একটা একটা করে অ্যাপ্লাই করবেন, কিছু না কিছু অ্যাপ্লাই করবেন, সবগুলাই যা আছে পুরোটার ভিতরে কিছু না কিছু দেখাবে, ঠিক আছে? এখন আমি ডার্কেন দিবে, দেখুন এই সাদা কালারটা নরমালে দেই, দেখেন। আর যখন এটা ডার্কেনে দিব কি হবে আর কি, এটা যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই যে উপরে ইমেজটা এটা সাদাটা সরাই দিবে, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি সরাই দিবে পুরোটা। এই যে দেখেন নিচের দিকে নিয়ে আসি, ওটা তো সাদার উপরে সাদা আছে, নিচের দিকে সরাই, এখন কিন্তু সাদা নাই। এটা এইভাবে রেখে আমরা কি করতে পারি, লেয়ার মাস অ্যাপ্লাই করতে পারি, ঠিক না? লেয়ার মাস অ্যাপ্লাই করি, লেয়ার মাস অ্যাপ্লাই করি সৌন্দর্য আনার জন্য, ব্রাশ করি, ঠিক না? কালার মোড চেঞ্জ করে দেখবেন। আবার কি আছে যে এই পার্টের যেগুলো দেখা যায় যেগুলোর একই কাজ কিন্তু সামান্য পার্থক্য, সবগুলোর এই ডার্কেন করা, একটা একটা করে দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ এইভাবে দেখবেন জিনিসগুলো। ওকে, এটা গেল। আবার একইভাবে আরেকটা ইমেজ ওপেন করি, এই ডার্ক একটা ইমেজ ওপেন করি। হ্যাঁ কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেই, ঠিক আছে? একটু জুম আউট করে শিফট ধরে এটা ছোট করে নেই।
এই পার্টটার কাজ কি হইতে পারে, লাইটেন করে দিবে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড যেগুলো কালো সেই ক্ষেত্রে একটু ভালো কাজ করবে, ঠিক না তারেক সাহেব? দেখেন কালো রংটা সরাই দিছে একবার পুরা, বুঝা গেছে? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, এগুলো আবার অন্যগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটা কেমন লাগে। কালকে তো সবই দেখছেন, একটা একটা করে অ্যাপ্লাই করলে কি বিভিন্ন মনে না থাকে, আমি যা বলতে সেগুলো মনে না থাকলে কোনো সমস্যা নেই, একটা একটা করে দেখবেন কোনটা কেমন লাগে। এই পার্টটা হচ্ছে লাইট এন্ড পার্ট, সবগুলো মনে করেন এই গ্রুপে সবগুলো একই কাজ, তবে একটা থেকে একটা সামান্য পার্থক্য আছে। স্ক্রিন দিলে একটু অন্যরকম হবে, লিনিয়ার দিলে অন্যরকম হবে। ওকে, আচ্ছা গেল এটা, এই যে এটা গেল। আবার মনে করেন আমরা একটা অন্য ইমেজ ওপেন করি, এটা ওপেন করি। মাহফুজ এই যে কপি পেস্ট কিভাবে করেছে বুঝতেছেন আপনি? হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় ইমেজ, কন্ট্রোল টি দিয়ে এবার ছোট করে নি। হ্যাঁ, ছোট করে এবার জুম আউট করি, জুম আউট করে তারপর ইয়া করি, কন্ট্রোল টি কে ট্রান্সফার করে নিই। আবার একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে দেখেন। আর এই যে এই পার্টটা কি হইতে পারে, এটা ওভারলে করে দিবে। ওভারলে মানে কি, কিছুর উপর একটা পেস্ট করে দিবে, পোস্টার মতো ইয়ে করে দিবে এটা, ঠিক আছে? এটা দিয়ে দেখো ওয়ালের উপর, দেখেন একটা মনে হচ্ছে একটা পেস্ট হয়ে গেছে, ঠিক না তারেক সাহেব? আচ্ছা মাহফুজ আছেন আপনি এখানে? জি ভাই আছে। এই যে এগুলা কিন্তু কাজগুলো আমি কিছুই করতেছি না, আপনার যে আমি কি বললাম এগুলো যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, আপনি করবেন কি, কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন, আর কি করবেন, কন্ট্রোল ভি দিবেন। হ্যাঁ, তারপরে কন্ট্রোল টি দিয়ে কি অ্যাডজাস্ট করে নেবেন, ওটা অনেক বড় ইমেজ না, এটা ছোট করে নিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুম করি আবার। এই যে জাস্ট এই যে এখানে উপরের লেয়ারের এই যে এখানে একটা একটা করে অ্যাপ্লাই করবেন, দেখবেন কোনটা কেমন লাগে। যা বলছি তখন মনে না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখবেন বিভিন্ন ইফেক্ট দেখাবে, দেখাচ্ছে। হ্যাঁ, আমার কথা বুঝে? ঠিক আছে, একটা একটা করে চেঞ্জ করলেই হবে। হ্যাঁ, চেঞ্জ করে করে দেখবেন। আবার কোনো সময় অপোসিটি কমায় দেখবেন কেমন লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা গেল এবার। লেয়ার মাসের একটা সুন্দর কাজ করা যায়, আমি একটা ছোট কাটে দেখাইতে পারি কিনা। গুগলে লিখে সার্চ দেন, ইমেজ ম্যানিপুলেশন বা ফটো ম্যানিপুলেশন লিখে সার্চ দেন। এই যে ইমেজ ওপেন করি, এগুলো কিন্তু সব লেয়ার মার্কসের মাধ্যমে করা, বুঝতে পারছেন তারেক সাহেব? হ্যাঁ, লেয়ার মার্কস অথবা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করছে, ঠিক আছে? ওকে, এগুলো মনে করেন এই যে কি আছে এগুলো, এই যে একটা করে দেখাই আমি, মনে করেন এই যে এটা আমি সকালে করে যে এটা করে দেখাই আমি, এই যে এটা করি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা করবেন, প্রথমে ট্রেস করবেন, এই ফটো মেনু ইউটিউবে সার্চ দেবেন, অনেক ভিডিও আছে, প্রথম 10-12টা একটু করে তারপর নিজের মাথা থেকে কিছু করবেন। ওকে, এটা করার একটু চেষ্টা করি। আমি ইমেজটা সকালে দেখাছিলাম, ডাউনলোড দেওয়া আছে সম্ভবত, দেখি আমি ইমেজটা ওপেন করি পাই নাকি।
ট্রেন্স এটা কি ডেস্কটপে নিয়ে রাখছি নাকি আমি এটা আচ্ছা আবার ডাউনলোড দিয়েই নেই পাচ্ছি না তো এই যে এটা আবার ওপেন দেই মাছের ইমেজটা গেল কোথায় এই যে এটা মাছের ইমেজ এটা আর্মস প্লাস পিক্সেল কালে সাইড করে নাম বলে দিছি না আমি ওই আর্মস প্লাস থেকে নামাইছি এটা কন্ট্রোল এ দেই হ্যাঁ কন্ট্রোল সি দেই কন্ট্রোল ভি দেই কেউ মনে হয় কিছু বলতেছে আমি মনে বুঝতেছি না এমন কিছু কার ওখানটা সাউন্ড আছে এগুলো মনে হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড হ্যাঁ একটা সাউন্ড আছে কেন এগুলো মনে হয় ব্যাকগ্রাউন্ড সাউন্ড এই যে দেখেন একটু কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করি হ্যাঁ ভাইয়া আপনার মানে আমার নেটের প্রবলেমের জন্য আপনার কথা শোনা যাচ্ছে অনেক আগে আর কাজ হইতেছে অনেক পরে হ্যাঁ। যে কিছু জায়গায় হ্যাংই হয়ে রয়েছে হ্যাঁ নেটের এই আপনার মাত্র আসছে আপনার ওখানে নেটের সমস্যা আর কি এই যে একই ভাবে ওই যে কপি পেস্ট করে দুইটা ইমেজ নিয়ে আসছে বুঝতে পারছেন এই যে একই ভাবে না আমাদেরটাও লেট করে আসে হ্যাঁ হ্যাঁ আপনাদের ওখানে নেটের সমস্যা আপনাদের ওখানে আমার তো আমার ওয়াইফাই স্যার ওয়াইফাই হলেও ঢাকার ওয়াইফাই আর ঢাকার বাইরের ওয়াইফাই একটু পার্থক্য আছে বুঝতে পেরেছেন ভাই আমার এই জায়গায় ঠিক আছে মানে সেম ওয়াইফাই হলো এখানে তো নেটওয়ার্ক সমস্যার কথা না ঢাকার সেন্টারে না নেটওয়ার্ক এখানে সমস্যার কথা না হয় নেটের সমস্যা হয় এটা তো সমস্যা হবেই ঠিক আছে যখন থাকে আবার ক্লিয়ার থাকে আবার সমস্যা হলে তো সমস্যা হয় সব জায়গায় হয় ওটা আলাদা সব আচ্ছা আপাতত একটু এইভাবে দেখাই কি করতেছি আমি হ্যাঁ এখানে লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করি বুঝতে পারছেন ইয়া সাহেব তারিক সাহেব জি ভাই লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করি এই যে মাহফুজা একইভাবে ছবিগুলো কপি পেস্ট করে নিয়ে আসছি ঠিক আছে কি ভাইয়া ছোট করে নিছি একটু এটা আমি একটু বার আরেকভাবে সিলেকশন করে দেখাবো একটু এইভাবে ডিলিট করে দিই সরি একটু কন্ট্রোলার যে পিছনে যায় একটু এটা লেয়ার মাস্কের মতোই তো লেয়ার মাস্ক ইউজ করেই তো হ্যাঁ লেয়ার মাস্ক স্ক্রিপ্টে কাজ করতেছি লেয়ার মাস্ক স্ক্রিপ্টে ফটো ম্যানিপুলেশন করা হয় ম্যানিপুলেশন মানে কি অদ্ভুত কিছু তৈরি করা বুঝতে পেরেছেন ম্যানিপুলেশন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন এখানে একটু ইয়া করে দেন এখান থেকে কালার থেকে একটু অন্য ইফেক্ট ফালানোর চেষ্টা করেন ঠিক আছে আমি আরো অ্যাকুরেট ভাবে একটু করার দেখাচ্ছি একটু পরে লাইট এনে দেই ঠিক আছে এরকম হলো আর কি ঠিক না ওই যে গ্লাসের ভিতর মাছটা বোঝা যাচ্ছে না এখন ওকে আচ্ছা ঠিক আছে আমি আরেকটু অন্যভাবে দেখাই এবার আপনারা কি চাইলে ই করেন আবার কপি পেস্ট করে নিয়ে আসি আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই হ্যাঁ এই নিচের ইয়াটা একটু চোখটা অফ করে নিই নিচের এই ইয়াটা লেয়ারের এই গ্লাসটা আমি সিলেক্ট করে নিই একটু ইয়া দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে গ্লাসটা হ্যাঁ ঠিক আছে একটু সিলেকশন করে নিই আচ্ছা এইভাবে থাক আবার চোখটা ওপেন করি এটা দেখেন সরি ইমেজটা অ্যাডজাস্ট করি নি তো আমি একটু ছোট করে নিই আগে তো আমি অ্যাডজাস্ট করি নাই
হ্যাঁ, এটা কি কুইক সিলেকশন টুল দিয়ে কেবল সিলেক্ট করে নিলেন? করি নাই এখন ওই বুঝতেছি না ঠিক। হ্যাঁ হ্যাঁ কুইক সিলেকশন করেছিলাম, আবার করবো, এটা করি নাই, ডিটি সিলেক্ট করে দিছি, আবার করব। ওই ইমেজটা আমি অ্যাডজাস্ট করি নাই তো, আচ্ছা এটা আমি অ্যাডজাস্ট করে নিই তো। এইভাবে রাখি, আগে যেভাবে সুবিধা হয় রেখে দিবেন, ঠিক আছে? এটা একটু অ্যাডজাস্ট করে নিই। হলো না কেন? এটা লেয়ার নিয়ে এই করে নি, এটা লেয়ার নিয়ে এটা লেক করে নি। সকালে তো হইলো না, এইভাবে তো হবে না, আগের মতোই হবে, এইভাবে না। ই করে দিই এখন, মাস অ্যাপ্লাই করে দিই, বুঝতে পারছেন? অ্যাড লেয়ার মাস করে দিই, দেখেন কি হয়। ওকে, ডিলিট করে দিই, এই লেয়ারটা ডিলিট করে দিই, ব্রাশ চলে যায়, দেখেন কি হয়। ব্রাশ টুল না, আগে লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দিই, দেখেন এটার সাথে কি মিশে গেছে এখন, ঠিক না? সিলেকশন করার কারণে বোঝা গেছে? ইয়া সাহেব, তারেক সাহেব, সিলেকশন করার কারণে। আচ্ছা দেখেন এটা, ওকে। এখন একটু এখানে চেঞ্জ করে দেখেন, এটা লাইট এন্ডটা ভালো কাজ করে, একটা একটা করে দেখবেন কোনটা কেমন লাগে। ওকে, এটা ডার্ক টোন লাইট এন্ডটাই ভালো কাজ করবে এরকম। আর কি এভাবে একটা সিলেকশন করে নিলে, আবার দেখাচ্ছি আমি, পিছনে যাচ্ছি, একটু পিছনে যাচ্ছি, মনে করেন এই সিলেকশন করে নিলাম, ঠিক আছে? সিলেকশন করে নিলে হয় কি, মনে করেন এই যে এই লেয়ারটা তো সিলেকশন কোনটা করবো, এই যে নিচের ইমেজটাতে যতটুকু অংশ আর কি ইয়ে করতে চাই আর কি, হ্যাঁ, মাছের এই ছবিটা আমি অ্যাডজাস্ট করতে চাই, অতটুকু সিলেকশন করে নিলাম। তারপরে উপরের যেটাতে আমি লেয়ার ম্যাচ অ্যাপ্লাই করব, ওইটা চোখটা অন করলাম, দেখেন লেয়ার ম্যাচে যখন ক্লিক করতেছি তখন দেখেন এই যে আগে সিলেকশনের সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, বুঝা গেছে? শফিক ভাই এরকম কিছু করছিল। হ্যাঁ, বুঝা গেছে, এটাই আর কি। তা এখন ব্রাশ নিয়ে একটু ঘষা মাজা করেন, কিছুই কাজ করে, একে সিম্পল কাজ, হয়তো অনেকে হয়তো দুই একজনের কাছে কঠিন লাগতেছে, কিছুই করি নাই কিন্তু, বুঝছেন? একেবারে সিম্পল। স্যার এর কারণে আমি বুঝতে পারিনি। কে জহির সাহেব? হ্যাঁ, এখন মেইন প্রবলেম হচ্ছে যে আপনি যে হচ্ছে কাজ করতেছেন, আপনার কথা আসে অনেক আগে আর কাজ আসে অনেক পরে। জি স্যার। সমস্যা নেই। হ্যাঁ, এটা যে আমি এই যে ম্যানিপুলেশনটা যে এটা করলাম আমি, এটা কিছুই না, আবার পিছনে যায়, মনে করেন সিলেকশন আপনার করার দরকার নেই, জান আপাতত সিলেকশন করার দরকার নাই। ইয়ে অ্যাড লেয়ার মাস্ক তো করতে পারেন, ঠিক না মাহফুজা? হ্যাঁ, লেয়ার মাস্ক করতে পারি। এটা ওপেন করলেন, মনে করেন জাস্ট একটা ইমেজ নিয়ে আসলেন, ওপেন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিলাম, শিফট ধরে এটা ছোট করে নিই, একটু জুম আউট করে আবার একটু শিফট ধরে ছোট করে নিই, অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে এনে জাস্ট হাতে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন, জাস্ট এখানে লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবেন, ওটা আছে ব্রাশ দিয়ে ওই কালো রংটা উপরে রাখবেন, ঠিক আছে? শর্ট ব্রাশ দিয়ে এইভাবে ব্রাশ করবেন, ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করবেন, এটা 4-5টা করে দিবেন। তারপরে ওই যে কালারে ব্লেন্ড মোডটা অ্যাপ্লাই করবেন একটা একটা করে, এই যে এখানে লাইট এন দিবেন অথবা অন্যটা দিয়ে দেখবেন কেমন লাগে, ঠিক আছে?
বুঝা গেছে আমার কথা? জি ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকভাবে তাকাইছি দেখেন, এবার বুঝছেন কিনা? আর এটা সিলেকশন করে নিলে সুবিধাটা হয় কি, পুরো সিলেক্টেড এর মধ্যে থেকে যায়। দেখেন আরেকটু বুঝাই, এবার দেখেন পারেন কিনা। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? হুম। এই যে এটা সে মনে করেন এইভাবে আছে। হ্যাঁ, আমি এই নিচের ইমেজ যেটা মাছের, এটা তো সিলেক্ট করে আমি লেয়ার মাছ করব, ঠিক না? এটা একটু চোখটা অফ রাখি। এবার নিচের এই যে বাল্বের এটা আমি করে দিই। আওয়াজটা কোথা থেকে আসে? কুইক সিলেকশন দিয়ে নি। হ্যাঁ, কোনটা বলেন তো মাহফুজা? এই যে বাল্বের এটা, এই বাল্বটার যত এরিয়াটুকু আমি একটু সিলেকশন করে নিই, কুইক সিলেকশন দিয়ে, ঠিক আছে? এবার আমি যেটাতে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো ওটাতে আবার চলে যাই, সিলেকশন করি, চোখটা অন করে দেই। দেখেন আমি লেয়ার মাস্ক জাস্ট ক্লিক করবো, সিলেক্টেড এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? এখন আপনি ব্রাশ করেন। বুঝতে পেরেছেন মাহফুজা? জি ভাই বুঝতে পেরেছি। আর যদি এটা মনে না থাকে, ডাইরেক্ট ইমেজ আসবেন, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ঘষা মাজা করতে থাকবেন, ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আর এটা কি করবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, যে মাছটা নিলাম এটা কি রোটেট করা যাবে, ঘোরানো যাবে? মাস্ক রোটেট তো করা যাবে, কন্ট্রোল টি দেই, এই যে রোটেট করা যাবে তো, এই যে ও হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি। এটা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। রোটেট করা যাবে তো, ছিল না। ঠিক আছে? রোটেট করা যাবে। জি। অন্য ইফেক্ট দিয়ে দেখবেন, করবেন এভাবে। হ্যাঁ, আর ওই সিলেকশন না বুঝলে পরে আরেকবার পরে এক সময় বুঝে নিন আমার কাছ থেকে, ঠিক আছে মাহফুজা? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আপনারা হোমওয়ার্ক থাকবে, এই যে একটা ফটো ম্যানিপুলেশন হোমওয়ার্ক থাকবে, করবেন আপনারা ফটো ম্যানিপুলেশন, যে কটা পারেন করবেন। আচ্ছা, আমি টাইপ হ্যাঁ, হাই রেজুলেশনের ছবি কোন সাইট থেকে ডাউনলোড করব? কালকে তো আমি বলে দিয়েছিলাম, এই যে আমি নামগুলো লিখে এখানে লিখি, আপনি এখানে খাতায় লিখে নেন, এই যে এখানে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা একটু কাইন্ডলি একটু বলেন। হ্যাঁ ভাই। ফ্রি ইমেজ, হাই রেজুলেশন, ওইখানে ফ্রি ইমেজ নিয়ে কাজ করো সবাই ওইখান থেকে। ফ্রি ইমেজ। হ্যাঁ, আর কি ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া যায় ফ্রি ইমেজের জন্য এইসব সাইটগুলোতে। এই দেখেন আমি লিখে দিচ্ছি, সরি বাংলা লেখা আসছে, কি হবে এটা? লেখা আসতেছে না কেন? pixabay.com, ঠিক আছে? pixabay.com। হ্যাঁ, আরটা হচ্ছে ansplus.com, আবার pixels.com আছে। হ্যাঁ, pixels.com, ওকে? এটা লিখে নেন। জি লিখেছি। এই যে ansplus.com, এগুলো ভালো। এই যে ansplus ভালো ভালো ইমেজ আছে, UNS ansplus UNS। হ্যাঁ, ওই যে নাইট ভাই করছে, দেখেন একটা, আপনারা করবেন এরকম। এটা কি করছে বলেন তো? একটা বাল্বের ইমেজ নিছে, আবার ওই ধরনের একটা জ্বলন্ত ইমেজ একটা নিয়ে নিবেন, বুঝতে পারছেন মাহফুজা? হ্যাঁ, লাইট জ্বলতেছে, জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা
আচ্ছা টাইপ টুলের আমরা তো যে শুধু এতটুকু অংশ আলোচনা করছিলাম না, স্মার্ট অবজেক্ট আজকে দেখাইতে হবে, 3:03 বেজে গেছে। এই যে এই পার্টগুলো দেখাইছিলাম টাইপ, সরি যে এই পার্টগুলো তো দেখানো হয় না, ঠিক না ইয়া সাহেব, তারেক সাহেব? নিচের এই পার্টগুলো দেখানো হয়েছিল, এটা তিনটা দেখান নাই, নিচের এই যেগুলো দেখানো হয়েছিল, ঠিক না? টাইপ টুলের এগুলো দেখানো হয়েছিল, এগুলো দেখানো হয় না। প্যারাগ্রাফের উপরে সারিটা দেখানো হয়েছিল। আর এই যে নিচের এগুলো দেখানো হয়নি। এটা প্যারাগ্রাফে কাজ করতে হবে, এগুলোতে কিসে কাজ করতে হবে? প্যারাগ্রাফে। হ্যাঁ, প্যারাগ্রাফে কাজ করার জন্য আমরা কি করব? টাইপ টুলে যাব, জাস্ট এরিয়া সিলেক্ট করে দিব। ওকে, কতটুকু এরিয়ার মধ্যে আমরা লিখবো এইটা একটা। আর আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় ডেমো, আমরা কি লিখবো না লিখবো আমাদের তো অনেক সময় মাথা খারাপ হয়ে যেতে পারে, ঠিক না? আমরা ইচ্ছা করলে ডেমো টেক্সট ইউজ করতে পারি। হ্যাঁ, ডেমো টেক্সটটা আমরা কোথা থেকে নেবো? লরেম ইপসাম থেকে। আমি ওই সাইডে যাচ্ছি এখন, ওখান থেকে আমরা ডেমো টেক্সট নিতে পারবো। এই টেক্সটগুলো নিয়ে আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো ডেমো টেক্সট হিসাবে। কি লিখে সার্চ দিয়ে বলো তো? লরেম ইপসাম, লরেম ইপসাম। এই যে এখানে টেক্সটগুলো আমার নিয়ে ওখানে কপি পেস্ট করে ওখানে আমরা ডেমো হিসাবে ইউজ করতে পারবো। বোঝা গেছে তারিক সাহেব? তারপরে এটা কপি করি, আমরা কপি করি কন্ট্রোল সি অথবা এখান থেকে কপি করে নিই। এই যে এখান থেকে কপি দেই, এখানে টাইপ টুলে যাব, কন্ট্রোল ভি দিব, ঠিক আছে? সাইজটা ছোট করে নিই আমি। প্যারাগ্রাফ করতে হলে কি করতে হবে তারিক সাহেব বলেন তো? এরিয়া সিলেক্ট করে দিতে হবে। কি করতে হবে বলেন তো? প্রথমে যেই ইসের উপরে করব ওটা সিলেক্ট করে নিতে হবে আর কি টাইপ টুল নিয়ে টান দিতে হবে, ঠিক আছে? টান দিয়ে এরিয়া সিলেক্ট করে দিতে হবে প্যারাগ্রাফ আকার লিখতে হলে। হ্যাঁ, এটা একটা। তো আমরা এখানে 3টা প্যারা করি এটা দিয়ে। এটা এখানে এটা কপি করে নিই, কপি তো করাই আছে। আবার কন্ট্রোল ভি দেই, নিচেটা তো কন্ট্রোল ভি দেই, এন্টার দিয়ে কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল এ দেই। ফন্ট সাইজটা একটু ছোট করে নেই, 25 দিই আপাতত। এটা দিয়ে প্র্যাকটিস করি না, একটু বেশি ছোট হয়ে গেছে তো 30 দিলে। আচ্ছা, এইভাবে প্র্যাকটিস করি আপাতত। এখানে কয়টা প্যারা আছে? 3টা প্যারা আছে, ঠিক আছে? এখানে 3টা প্যারা আছে। এখন দেখেন, আমরা এখানে মডিফাইতে যাই, টাইপ টুলে যাই। এগুলো তো দেখাইছিলাম না, এবার তাও একটু রিপিট করি। আবার একটু রিপিট করি, তাহলে হয়তো সুবিধা হইতে পারে অনেকের। আচ্ছা, এখানে তো আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। এখানে ফন্টের বিভিন্ন ভেরিয়েশন আছে। এটা তো ফন্টের সাইজ, ঠিক আছে? আর এটা কি লাইন স্পেসিং। একটা নোট লিখে রাখতে পারেন, লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড মাপ হবে ফন্ট সাইজের 1.5 গুণ। এটা লিখে রাখতে পারেন ইচ্ছা করলে। স্ট্যান্ডার্ড মাপ কম বেশি কম হতে পারে, লিখে রাখতে পারেন। এটা 20 দেই মনে করেন, 30ই রাখেছিল, সরি। এটাতে হচ্ছে 45। মাহফুজ আপনি লিখছেন? কি বললাম? তারিক সাহেব কি বললাম বলেন তো? কি বললাম একটু আগে বলেন তো, একটু আগে? যদি মনে করে
লাইন প্যারাগ্রাফের প্যারাগ্রাফ যে কোনো লাইনেরই প্যারাগ্রাফ, নট অনলি প্যারাগ্রাফ, লাইন স্পেসিংটা ফন্ট স্ট্যান্ডার্ড মাপ এভাবে লিখতে হবে। স্ট্যান্ডার্ড মাপটা হবে ফন্ট সাইজে 1.5 গুণ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যেমন এখানে ফন্ট সাইজ কত রাখছে 30 না, কত রাখছে এখানে 30, তা লাইন 30 এর 1.5 গুণ কত 45, ঠিক না? লাইন স্পেসিং রাখছে 45, ঠিক আছে? এর কম বেশি হতে পারে, এর কম বেশি হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। ওকে, এখানে যদি মনে করেন আমি 20 রাখি, ইচ্ছা করলে এখানে আমি কত দিতে পারি 30, ঠিক না? 30 জি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর কম বেশি হতে পারে। আবার এটা ধরে নিয়েন না যে এটা একেবারে বাধ্যতামূলক, এটা করতেই হবে, ব্যাপারটা এরকম না কিন্তু, বুঝা গেছে? জি ভাই এখানে 45 দেই। ওকে, তাহলে লাইন স্পেসিংটা হবে ফন্ট সাইজে 1.5 গুণ। আর এই যে এইটার কাজটা কি বলেন তো? এই যে এইটার কাজটা মনে আছে আপনার? এই যে এটা এটা হচ্ছে ভাইয়া এই স্পেস তৈরি করেন না জানেন দুইটা অক্ষরের ভিতরে, দুইটা ক্যারেক্টারের ভিতরে দুটো ক্যারেক্টার মাঝে স্পেস ক্রিয়েট করে। এই যে মনে করেন ই আর এম আছে, এটার মধ্যে ক্লিক করলাম, বাড়াই দিলাম আমি, ঠিক আছে? এই যে বেড়ে গেছে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, এরকম আর কি। সিলেক্ট করা লাগবে, এটা কিন্তু আবার সিলেক্ট করা লাগবে না কিন্তু, জাস্ট যেই দুইটা ক্যারেক্টারের উপর আমি স্পেস বাড়াবো ওখানে মাউসের কাছাটা রেখে দিব, আর কিছু না কিন্তু, ঠিক আছে? এটা গেল। আর এইখানে কি বলছিলাম, এটা হচ্ছে যেগুলো সিলেক্ট করবে, এটা হইতেছে পাওয়ার সাইনের না না এটা পাওয়ার সাইনে না, তো এটা ভুলে গেছেন আপনি। এই যে এখানে হচ্ছে স্পেস বাড়াবে, এটা আমি যেগুলো সিলেক্ট করে নিব, হ্যাঁ ঠিক আছে? যেগুলো সিলেক্ট করব সে কারণে বলছি এগুলো প্র্যাকটিস করতে হবে, মানে পরে সমস্যা হবে একটুখানি। বুঝবেন হয়তো, লেগে থাকলে একদিন না একদিন তো বুঝবেনই, না বুঝে যাবে কোথায়, ঠিক আছে? কিন্তু সমস্যা হবে। পাওয়ার সাইনগুলো নিচে ছিল সরি আর এটার কি কাজ ছিল? এটা স্কেলিং করা, লম্বালম্বি ভাবে টেনে বড় করে দিবে, ঠিক না? যেমন যতটুকু সিলেক্ট করব, মনে করেন এতটুকু সিলেক্ট করলাম, এটা কি করবে? টেনে টেনে বড় করে দিবে, ঠিক না? উপরের দিকে ভার্টিক্যালি স্কেলিং। জি ভাই, মানে দুই সাইডে বড় করবেন, মানে উপরে নিচে, হ্যাঁ আর ওটা হচ্ছে হরাইজন্টালি, horizontal। হ্যাঁ হরাইজন্টালি, হ্যাঁ এটা আমরা ই করে দিই, কত ছিল 100% ছিল, আগের মতোই করে দিই। তো এগুলো পারা যাবে, না পারলে আবার বলবেন, আমি এখানে চলে গেলাম আবার, হ্যাঁ এগুলো দেখাইছিলাম, আজকে হোমওয়ার্ক থাকবে এগুলা। প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফ তো আগের মতো এগুলো দেখাইছিলামই। এটা তো লেফট ইনডাইরেক্ট, এটা লেফট বাম থেকে ডানে, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে ডান থেকে বামে, ঠিক না? জি ভাই এটাও বাম থেকে ডানে, কিন্তু এটা দেখেন এটাকে ডানে বামে একেবারে প্লেন একেবারে, ঠিক না? লেখাটা হবে প্লেন একেবারে, হ্যাঁ এটা দিলে এটা মিডল লাইন, এই মিডল জাস্টিফাইড সেন্টার, এই যে এটাও জাস্টিফাইড সেন্টার, সেন্টার টেক্সট, এটা হচ্ছে জাস্টিফাই মানে কি দুই সাইডে আর কি সমান একেবারে প্লেন থাকবে, ঠিক না? এটা হচ্ছে জাস্টিফাই লেফট, জাস্টিফাই রাইট, এরকম আর কি। এইগুলো দেখে বোঝা যাচ্ছে কোনটা কি। হ্যাঁ ভাই নিচের ওইগুলো কি মার্জিনের মতো? হ্যাঁ নিচের গুলো দেখাচ্ছি আমি এখন। এগুলো তো আপনারা পারবেন আশা করি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। উপরের গুলা ঠিক আছে, এবার এগুলো দেখাচ্ছি। আচ্ছা প্রথমে দেখেন, এখানে ধরেন কি লেখা আছে, এখানে ইন্ডিয়ান লেফট মার্জিন। আমি যদি বাম সাইডে মার্জিনটা বাড়াতে চাই তাহলে কি করতে পারবো? এখান থেকে বাড়াতে পারবো আমি। যদি সবগুলো প্যারাগ্রাফের কয়টা প্যারা আছে? 3টা প্যারা, ঠিক না? কয়টা প্যারা আছে? 1টা 2টা 3টা প্যারা কিন্তু এখানে, বুঝা গেছে? হ্যাঁ 3টা প্যারারে যদি আমি মার্জিন বাড়াতে চাই তাহলে সবগুলো প্যারাতে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে নিই, এখানে মনে করেন 20 দিই, এ দেখেন বাম সাইডে বেড়ে গেছে, ঠিক না? কন্ট্রোল জেড দেই। আবার এখানে মনে করেন 30 দেই, ডান সাইডে বেড়ে গেছে, ঠিক না? কন্ট্রোল জেড দেই, ঠিক আছে? ব্যাকে যাচ্ছি আবার মনে করেন না আমি সবগুলার মার্জিন বাড়াবো না, যে কোনো একটা প্যারার আমি ডানে বামে মার্জিন বাড়াবো কমাবো, বুঝা গেছে তারেক সাহেব? তখন কি করব? মনে করেন এটা তো ফার্স্ট প্যারা, এটার এই ফার্স্ট প্যারা যে কোনো জায়গায় মাউসের কাজটা রেখে দিই, অথবা সবগুলো সিলেকশন করে নেন, কিন্তু করার দরকার নেই, এত কষ্ট করার দরকার কি? মনে করেন এটা হচ্ছে ফার্স্ট প্যারা, এই ফার্স্ট প্যারা যে কোনো জায়গায় মাউসের কাজটা রেখে এখানে করেন আপনি লেফট, এটাতে দেন, এই যে ইন্ডিয়ান লেফট মার্জিনে দেন, বাড়াই আমি মনে করেন 15 দেই, এই দেখেন বেড়ে গেছে, ঠিক আছে? কন্ট্রোল জেডে যাই, পিছনে যাই, আবার এটাতে দেই, মনে করেন 25 দিলাম, এই যে এখানে বেড়ে গেছে, ঠিক না? এটাই আর কি। এটা আবার 0 করে দিই, আগের মতো করে দিই। আচ্ছা আর হচ্ছে আবার
আচ্ছা আমার কি হলো এখানে 3টা প্যারা আছে, 3টা প্যারা যদি মার্জিন কমাতে বাড়াতে চাই তাহলে কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট করে নিব। আর যদি মনে করেন আলাদা আলাদা বাড়াতে মার্জিন কমাতে বাড়াতে হবে তাহলে জাস্ট যেই প্যারার মার্জিন কমাও বাড়াবে সেই প্যারার যে কোনো জায়গায় মাউসের কাঁচাটা রেখে দিব। মনে করেন এই যে এই প্যারার মাঝখানের এই প্যারাটা আমি মার্জিন কমাও বাড়াবো, জাস্ট এখানে রেখে দিব। মনে করেন এখানে কত দিলাম, 20 দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আলাদা আলাদা করা যাবে, ঠিক না? আমি করে কিনা আবার ব্যাকে যাচ্ছি, এই যে দেখেন বেড়ে গেছে। ডান, এই যে রাইট, পারা যাবে ইনশাআল্লাহ। তারেক সাহেব পারা যাবে না? কি বললাম? শফিক সাহেব পারা যাবে? নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। সিদ্দিক সাহেব আছেন আপনি? জি ভাই আসছিলাম। হ্যাঁ, আপনার নেটওয়ার্কটা পুরো ক্লিয়ার ওইখানের। জি ভাই। আপনি শহর ইয়েটা তো সুরেশ না আপনি? জি জি। ওখানে নেট তো ভালো আছে তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা কি আছে তারপরে? আচ্ছা এতক্ষণ যা বললাম বুঝতে পারছেন তো না সিদ্দিক সাহেব? জি ভাই। আচ্ছা আচ্ছা বলেন তো, আমি এই পুরাটা ইয়া করবো, মার্জিন বাড়াবো ডানে বামে, কি করবো বলেন তো? বুঝলাম না। মার্জিন বাড়াবো সবগুলো প্যারা, কি করবো বলেন তো? মার্জিন বলতে এই যে এইগুলো মার্জিন না, এই যেগুলো লিন্ডের লেট মার্জিন, লিন্ডের লাইট মার্জিন, ওইগুলো এরিয়াগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি যেখানে মূলত কারসরটা রাখবো ওই এরিয়াটা সিলেক্ট করে যদি এখানে বাড়াতে হবে। 3টা প্যারা আছে তো, 3টা প্যারা হলে কন্ট্রোল এটা সিলেক্ট করে নিই। তাহলে এখান থেকে দেখেন আমি বাড়াই 30 দিই, মনে করি দেখেন বাম পাশে দেখেন বেড়ে গেছে না মার্জিনটা। জি জি। এখানেও বাড়াই, মনে করেন 40 দিলাম, এই দেখেন ডান পাশে বেড়ে গেছে না মার্জিনটা, এদিক দিয়ে ডান পাশে ইন্ডে। আচ্ছা একটু ব্যাকে যাই এবার, এটা আবার 0 করে দিই। আর যদি আমি সবগুলো না, এখানে 3টা প্যারা আছে তো আলাদা আলাদা প্যারাটার মার্জিন কমাতে বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করবো বলেন তো সিদ্দিক সাহেব? সেক্ষেত্রে ওই এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট করা লাগবে না, জাস্ট আপনি মনে করেন এই যে এই প্যারাটাই, যে এটা একটা প্যারা না, এটা পুরোটা মিলে তো একটা প্যারা, ঠিক না? এই প্যারা যে কোনো জায়গায় একটা সিলেক্ট করলে হবে, সমস্যা নেই, আপনি সিলেক্ট করে নেন, সমস্যা নেই। একই কথা, কষ্ট করার দরকারটা কি? জাস্ট এই মাউস এই প্যারা যে কোনো জায়গায় মাউসের কাছাটা রেখে দেবেন এভাবে, এই যে কারসারটা এইখানে এখানে যে কোনো জায়গায় রেখে দেবেন। এখন আপনি বাড়ান কমান, এই যে বাড়ছে, শুধু এই প্যারার বাড়ছে না, নিচের গুলো বাড়ছে, নিচের গুলো বাড়ে নাই। হ্যাঁ জি, শুধু উপরেটাই বাড়ছে। শুধু উপরটাই বাড়ছে, ওটা সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট আপনি যেই প্যারাতে বাড়াবেন করবেন ওই গেল মাউসের কাছাটা রেখে দেবেন, এই যেখানে রেখে দিলাম যে কোনো জায়গায়, ঠিক আছে? জি জি। আবার মনে করেন মাঝখানের এই প্যারাগ্রাফের এই পাশে মাউসের কাছাটা রেখে দেবে, যে কোনো জায়গায় রেখে দিয়ে এখান থেকে বাড়ানো কমানো যাবে, ঠিক আছে? জি। ওকে জি ভাই। আচ্ছা গেল এটা। এখানে 3টা প্যারা আছে, কয়টা প্যারা আছে এখানে? 3টা প্যারা আছে, কিন্তু আমি কপি পেস্ট করে 3টা প্যারা নিচ্ছি, এক এরিয়া একটা টাইপ করার এরিয়া কিন্তু একটা প্যারা 3টা, ঠিক আছে? আচ্ছা এটা গেল আমার এই যে মার্জিনের এই উপরে এই দুটো ফাংশন, বুঝতে পারছেন? আর এই যে এখানে দেখেন লেখা কি আছে, এখানে লেখা আছে ইনডেন্ট ফার্স্ট লাইন, অর্থাৎ ফার্স্ট লাইনটাকে আপনি মার্জিন থেকে অনেকখানি সরাতে পারবেন, বুঝতে পারছেন? প্রথম লাইনটাকে মনে করেন এই যে এই প্যারার, মনে করেন এই যে এই প্যারা কি পুরোটা সিলেকশন করতে হবে? যদি বললাম না খালি মাউসের কাছাটা রেখে দিলে হয়ে যাবে, ঠিক না? একটু আগে কাউসাটা রেখে দিয়ে এখানে দেখি দেখেন ফার্স্ট লাইনটা খালি সরে যাবে, দেখবেন এখানে বাড়াই, মনে করেন আমি 45 দিলাম, বেড়ে গেছে, এই যে দেখেন বেড়ে গেছে না? জি। শুধু ফার্স্ট লাইনটা, কোনটা ফার্স্ট লাইনের মার্জিনটা ইন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে লেখাই আছে এটা ফার্স্ট লাইন। আবার আমি চাইলে আবার এই যে মাঝখানে মিডল প্যারাগ্রাফের এই যে এটারও করতে পারি, এখানে যে কোনো জায়গায় কারসারটা রেখে নেই, এখানে মনে করেন 50 দিই, ঠিক আছে? এরকম হলো আর কি, আপনার ইচ্ছা মতো। এটা গেল এবার। আচ্ছা আমি আবার শূন্য করে দিই, এটা শূন্য করে দিই, আবার আগের মতো করি আবার। আচ্ছা
এবার পরেরটা দেখি, এখানে কি আছে দেখেন, কি লেখা আছে এখানে, ধরি আমি কি লেখা ওঠে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফের পূর্বের স্পেসটা বাড়িয়ে দিবে। মনে করেন এই যে এইটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, এটা এখানে এই প্যারাগ্রাফে কার্সারটা রেখে এই যে প্যারাগ্রাফে 3টা প্যারাগ্রাফ 1 2 3 এখানে এটা বাড়াই দেই। মনে করেন এটা আমি দিলাম 20, বেড়ে গেছে স্পেসটা। এই যে এখানে ধলি লেখা ওঠে, যেখানে ধলি লেখা ওঠে কি আছে এখানে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের আগের স্পেসটা বাড়িয়ে দেবে। আর এটা হচ্ছে কি, এখানে ধলে কি, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরের স্পেস বাড়িয়ে দেবে। এখানে আমরা বাড়াই দেই, দেখেন 40 দেই, এই দেখেন বেড়ে গেছে না, নাকি পারা যাবে না? যাবে। অথবা কি করা যাবে, আরেকটা কাজ করা যাবে, এটা আপনি ইচ্ছা করলে আচ্ছা তাহলে কাজ করেন আপনারা, হ্যাঁ, লাইন স্পেসিংটা ওখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। পুরোটা টাইপ টুলটা পুরোটা ভালো মতো প্র্যাকটিস করবেন, যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন টাইপ টুল। ঠিক আছে মাহফুজা, কি বললাম? জি ভাইয়া। টাইপ টুল পুরোটা প্র্যাকটিস করবেন। এখন দেখেন 5 মিনিট দেখেন, 5-10 মিনিট দেখেন, তার পরবর্তীতে স্মার্ট অবজেক্ট বোঝাবে একটু পরে। 5-10 মিনিট প্র্যাকটিস করেন। গেল এটা। তাহলে আমরা যে ডেমো টেক্সট কোথা থেকে নেব বলেন তো মাহফুজা? ডেমো টেক্সট জি ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বলেন। বললাম আমরা যে লেখার জন্য ডেমো টেক্সট কোথা থেকে নিতে পারি? ডেমো টেক্সট ওইটা হচ্ছে লরিয়াম ইপসম লিখে সার্চ দিলেই হচ্ছে আসবে। হ্যাঁ, লরিয়াম ওয়েবসাইট ঢুকে নেওয়া যাবে। ঠিক আছে, আমাদের প্র্যাকটিস করার জন্য কি লিখবো না লিখবো আমরা ওখান থেকে টেক্সট নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। অ্যাটেন্ডেন্স, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু লিখে নেই, ওখান দিয়ে শিট ওপেন করলে দেরি হয়ে যাবে, আমার পরবর্তী টপিকে যাইতে হবে। আবু সিদ্দিক সাহেব আছেন, আবু সিদ্দিক, মাহফুজ আলম, কৃষ্ণা, আলামিন, আলামিন সাহেব। স্যার আমি কালকেও ছিলাম, কালকে প্রেজেন্ট করে নি কারেন্টের জন্য। কালকের প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব আজকে। হ্যাঁ 5 মিনিট আগে কারেন্ট গেছিল আমার। আমি সম্ভবত দিয়ে দিয়েছিলাম আপনারটা, আমি দিয়ে দিয়েছিলাম, তবু লেখা রাখতেছি, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না। হ্যাঁ ঠিক আছে, আমি লেখা রাখতেছি। এত সকালে বেছেন না, অ্যাটেন্ডেন্স কি দিয়ে দিবেন? এই যে লেখা রাখতেছি, আমি পরে দিব, অ্যাটেন্ডেন্স শিট ওপেন করলে দেরি হয়ে যায়। লেখা রাখতেছি, দিয়ে দিব ক্লাস শেষে। আলামিন গেল,
রুকে আক্তার, শফিক সাহেব এই টাইপটা বুঝতে পারছেন কি বললাম? প্র্যাকটিস করেন। আচ্ছা পরবর্তী টপিকে চলে যায়। আচ্ছা একটা নোট লেখেন, খাতা কলম আছে না হাতে? হ্যাঁ আছে ভাইয়া। লেখেন স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে দুইটি। প্রথমটা হচ্ছে 1 নাম্বার লেখেন, হ্যাঁ 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইমেজ পিক্সেলকে ধরে রাখা বা ইমেজ কোয়ালিটি ঠিক রাখা আর কি। ইমেজ কোয়ালিটিকে নষ্ট করবে না, ঠিক আছে? 1 নাম্বারটা লেখেন, ইমেজের পিক্সেলকে ধরে রাখা বা ইমেজ কোয়ালিটি ঠিক রাখা, কোয়ালিটি নষ্ট হবে না আর কি। 1 নাম্বার লেখেন এটা। লেখা হলে বলবেন, হ্যাঁ? হ্যাঁ লিখেছি। আর 2 নাম্বারে লেখেন ইমেজকে পরিবর্তন করা। এবার আমি কাজগুলো করি, বুঝাচ্ছি, আপনারা দেখেন, হ্যাঁ? তারপর প্র্যাকটিস করবেন। লেখা হয়েছে না? ওকে শুরু করি। তো আমরা ইমেজ ওপেন করি আগে, হ্যাঁ? এখান থেকে কোনটা কি ইমেজ, স্যাম্পল ইমেজ, ওইখান থেকে ওপেন করি। আলাদা আলাদা ট্যাবে প্রথমে ওপেন করি। ওকে কন্ট্রোল এ দিই, হ্যাঁ? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? এটা রেখে দিলাম এখানে। আচ্ছা এটা একটু ছোট করে রাখি, শিফট ধরে একটু ছোট করে নিই, এটা এইভাবে রেখে দিই আপাতত। আবার এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিই, এটা এইভাবে রাখি। এক ইমেজ দুইটাতে বোঝাবে স্মার্ট অবজেক্ট। আমি প্রথম কাজটা বলছিলাম স্মার্ট অবজেক্টের, সেটা হচ্ছে ইমেজ কোয়ালিটিকে ধরে রাখবে বা ইমেজ পিক্সেলকে ধরে রাখবে, অর্থাৎ কোয়ালিটি নষ্ট হবে না, সেটা বলছিলাম, ঠিক আছে? এখন এটা কিন্তু এটা কি নর্মাল লেয়ার আছে, যেটাকে বলা হয় রাস্টারেজ লেয়ার, এটা কিন্তু এখন স্মার্ট অবজেক্টে নাই। এই যে এখন দুইটা লেয়ারই রেগুলার লেয়ার যেটাকে বলা হয়, ঠিক আছে? আর স্মার্ট অবজেক্ট করার জন্য আমরা যেই লেয়ারে স্মার্ট অবজেক্ট করব সেখানে রাইট বাটন ক্লিক করে এইখানে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, একটু পরে করব এটা। আমি আপাতত এইভাবেই থাক। এই যে এটা এখন স্মার্ট অবজেক্টে নাই, বোঝা গেছে? আমরা তো যেটা ওপেন করছি সেটা কিন্তু এখন স্মার্ট অবজেক্টে না, হ্যাঁ? কপি করে যে নিয়ে আসছি আলাদা ট্যাপে। এখন আমরা দেখেন কি হয়, এটা কন্ট্রোল টি দিই আমরা,
কন্ট্রোল টি দেই, শিফট ধরে একেবারে ছোট করে ফেলি, একেবারে ছোট করে ফেলি, আবার কন্ট্রোল টি দেই, শিফট ধরে এবার বড় করি। দেখেন এখন ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে গেছে না তারিক সাহেব? আছে এটা আগের মতো আছে আর? হ্যাঁ না স্যার, আমার কথা মনে বোঝেন নাই কেউ? স্যার বুঝছি আগের মতো নাই। হ্যাঁ কি করার পর আগের মতো নাই, ঠিক আছে এটা তো বুঝতে পারছেন, এটা কি করার পরে বলেন, সেটা বলেন, আমি সেটা জানতে চাচ্ছি। সাইজটা ছোট করছেন, একদম ছোট করছেন। ছোট করছে, আবার যখন বড় করতে গেছি নষ্ট হয়ে গেছে, বড় করছেন তখন নষ্ট হয়ে গেছে। রাস্টারাইজ যেগুলোকে বলে রাস্টারাইজ, এগুলো আমি স্মার্ট অবজেক্ট এখনো করি নাই, ঠিক আছে? এইসব ক্ষেত্রে ইমেজ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একটাকে ছোট করলে আবার যখন টানে বড় করবো ছবিকে তখন কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হাই রেজুলেশন ইমেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকবার ছোট করবেন, আবার বড় করবেন, আবার ছোট করবেন, আবার বড় করবেন, অনেকক্ষণ পরে যা হয়তো চোখে ধরা পড়বে এটা নষ্ট হয়েছে। কিন্তু এটা একটু লো রেজুলেশন তো এক চান্সই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। এইবার দেখেন এইটাকে এবার আমরা, এটা তো আমরা স্মার্ট অবজেক্ট করি নাই, এই যে আর পাশে যার কি এটা কি মূলত ছোট বড় করলে মানে একটা রেজুলেশনটা কমে যাবে এরকম? হ্যাঁ রাস্টার লেয়ারে নষ্ট হয়ে যাবে, ইমেজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ রাস্টার লেয়ারে এখন স্মার্ট অবজেক্ট করব, হ্যাঁ ঠিক আছে? এই যে এই ইমেজটাকে এখন আমরা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার জন্য কি করব? রাইট বাটন ক্লিক করব, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব এখন। ওকে, এই যে স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু স্মার্ট অবজেক্টের এখন একটা চিহ্ন, ঠিক আছে? এটা চিহ্ন। এখন আমি এটা বড় ছোট করে দেখবেন কিছুই হবে না, এটা বড় লেয়ারটা উপরে নিয়ে আমি এখন দেখেন এটাকে বড় ছোট করব, কিছুই হবে না, ইমেজ যা আছে তাই থাকবে। বড় করছি দেখেন নষ্ট হয়েছে ইমেজ কোনো? হ্যাঁ আবার ছোট করি, ওকে দেই, নষ্ট হয়েছে? নষ্ট হয় না, আবার বড় করি, মনে করেন ধরতে গেলে কিছুই হবে না। হ্যাঁ তাহলে স্মার্ট অবজেক্টের প্রথম কাজটা বোঝা গেছে, এই যেটাকে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিছি আমি। জি স্যার। ওকে, আর এটা তো আমি স্মার্ট অবজেক্ট করি নাই, রেগুলার লেয়ার যেটাকে বলা হয় রাস্টারাইজ লেয়ারে ছিল, তবে এটা যখন ছোট করছি, যখন এটা একটাই না বড় করতে গেছি নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মূল ব্যাপার, এই প্রথম কাজটা। আরেকটা কাজ কি বলছি, দ্বিতীয় নাম্বার কাজটা বলেন, একজন বলেন। এটা তো এক নাম্বার কাজ, ইমেজ কোয়ালিটি ধরে রাখবে, ইমেজ পিক্সেলকে ধরে রাখবে আর কি। দুই নাম্বার কাজটা কি বলছিলাম? স্যার পরিবর্তন করব। হ্যাঁ ইমেজকে পরিবর্তন করবে। ইমেজ বা ডিজাইন, এটা ইমেজ দিয়ে বুঝাইতেছি তো, সেখানে ইমেজে চলে আসছে, ইমেজ বা ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা একটা টোকো বেটা আবার আচ্ছা ডিলিট করে দিই। এটা তো বুঝতে পারছেন ঠিক না? আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। হ্যাঁ সে মনে করেন আমি একটা লেয়ার, আমি বুঝিনি, আমার দেখতে পারি না। আপনি দেখতে পারেন নাই জহুরুল সাহেব? স্যার আজকে আমার নেট এত পরিমাণ, দুইটা সিম ইউজ করতেছি, কোনো আর ভেরি স্যাড। আরে নেটওয়ার্ক সমস্যা। টাইপ টুলের ওটা দেখেছি স্যার, ওইটাও দেখতে পারি না। টাইপ টুল লেগে থাকলে হয়তো পারবেন, এটা অ্যাকশন না পারলে কালকেও পারবেন, টাইপ টুলে রিকভার করতে পারবেন এটা ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনি ই করেন, আচ্ছা দেখা যাক কি হয়, ক্লাসটা আছে আরো সময়, বুঝা গেছে? এখন থেকে দেখেন, আবার আমি রিপিট করব, বুঝা গেছে জল সাহেব? আচ্ছা স্মার্ট অবজেক্টের প্রথম কাজটা বললাম, ওটা বুঝাই ফেলছি। এবার হচ্ছে দ্বিতীয় কাজটা হলো ইমেজকে পরিবর্তন করা, বা ইমেজ বা কোনো শেপ বা কোনো ডিজাইনকে পরিবর্তন করা, ঠিক আছে? সেটা আর কি, ইমেজ বা কোনো শেপ হইতে পারে, নট অনলি ইমেজ। মনে করেন আমি এখানটা শেপ নেই, বা এখান থেকে একটা লেয়ার নিয়ে সিলেকশন নিয়ে আমি অল্টার ডিলিট দিই, ঠিক আছে?
এটাকে মনে করেন স্মার্ট অবজেক্ট কোথা থেকে করবো, যেখান থেকে, ঠিক না? রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট। এই যে যখনই আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এখন কিন্তু এটা আমি কিছু এই মুহূর্তে এই যে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় এখন কিন্তু কিছু করতে পারবো না। আমি কালারও পরিবর্তন করতে পারবো না, কিছু কালার পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? এই যে দেখেন আমি অলটা কালার চেঞ্জ করি, আমি দেখি হয় নাকি। সিলেকশন করে নিলাম, মনে করেন রেড ডে, মনে করেন রেড। এই যে কিন্তু আমি অলটা ডিলিট দিছি, কিন্তু দিতেছি কিন্তু হইতাছে না, হইতাছে না কিন্তু। তারেক সাহেব বুঝতে পারছেন কি বললাম? এটা কিন্তু হইতাছে না। এটা আমার পরিবর্তন করতে হলে করতে হবে কি, এই যে স্মার্ট অবজেক্টটা যেটা আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ওটা আলাদা টাইপে ওপেন হবে। এখন এটা ডাবল ক্লিক করি আমি, দেখেন এখন আমি এখান থেকে কালার পরিবর্তন করতে পারি ইচ্ছা করলে। অল্টার ডিলিট দেই। এখন এখন কন্ট্রোল পরিবর্তন করার পরে অথবা অন্য কোনো কাজ করলেন, মনে করেন অন্য কোনো ডিজাইন করলেন অথবা কালার পরিবর্তন করলেন, করার পরে কন্ট্রোল এস দিয়ে দিব। কি দিয়ে দিব? কন্ট্রোল এস। কি দিব? আমার যে কাজ করা দরকার ওপেন করার পরে কন্ট্রোল এস দিব। এস দেই, দেখেন ওটা পরিবর্তন হয়ে গেছে এখন কালারটা। এই দেখেন আগে তো অন্য কালার ছিল, এখানে অন্য কালার ছিল না? আবার যাই, মনে করেন আবার যাই, মনে করেন এই যে কনভার্ট স্মার্ট ডাবল ক্লিক করি এখানে। এখানে মনে করেন কোনো ইমেজ না রাখি আমি, সে এটা এনে রাখি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আচ্ছা আমার কথা কি রিপিট হইতেছে নাকি? একটু সমস্যা হচ্ছে, তার আমি বের হয়ে আবার ঢুকতেছে, আপনারা থাকেন। ঠিক আছে তো, আমার কাছে মনে হচ্ছে রিফ্লেক্ট হইতেছে কথাগুলো। ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে দিই। মনে করেন এটা আছে, দেখেন মনে করেন এইভাবে রাখলাম ইমেজটা, কন্ট্রোল এস দিয়ে দিই। এবার বন্ধ করে দিই এটা। এটা আগে থেকে এটা কন্ট্রোল ওই ইমেজটাতে যাই, দেখেন এই দেখেন এটার ভিতরে চলে আসছে। কি কাজ করলাম আপু, আপনি বুঝতে পারছেন কি করলাম আমি? সিদ্দিক সাহেব, স্যার ইমেজ পরিবর্তনটা একটু আরেকবার দেখালে ভালো হয়, আমি ভালো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। মনে করেন ওইটা আলাদা লেন আমরা শেপ থেকে নেই, একই বোঝাতে পারবো। এই যে এটা নিলাম মনে করেন, ঠিক আছে? মাহফুজ আপনি ভালো করে বোঝেন, আস্তে আস্তে বোঝাচ্ছি, হ্যাঁ ঠান্ডা মাথায় বোঝেন, ঠিক আছে? এখন তো এই শেপ নেওয়া ইচ্ছা করলে আমি এটা কালার পরিবর্তন করতে পারবো না, এখন ইচ্ছা করলেই যে কোনো কাজ এটা করতে পারবো এখন, ঠিক না? এই যে এখান থেকে কালার পরিবর্তন করা যাবে শেপ মোড টুলের, অথবা এখান থেকে আমি স্ট্রোক দিতে পারবো, যা খুশি তা করতে পারবো, ঠিক আছে? জি, এখানে বাড়াই দেই, ওকে? সব কাজ করা যাবে, আমি কালার পরিবর্তন করি। কিন্তু যখনই আমি স্মার্ট অবজেক্ট পরিবর্তন করে ফেলবো তখন আর এইখানে আমি পরিবর্তন করতে পারবো না, আলাদা করে ওপেন করে পরিবর্তন করতে হবে। এতটুকু শুধু মাথায় রাখেন। কি বললাম বলেন তো? যখন আমি এটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কি স্মার্ট অবজেক্ট কিভাবে করে? রাইট বাটনে ক্লিক করে তারপরে কনভার্ট স্মার্ট। এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম আমি, কি সুন্দর কালার পরিবর্তন করছি, স্ট্রোক দিছি, কত কাজ করতে পারতেছি না? আর হয়তো আরো এডিট করা দরকার করতে পারতাম, কিন্তু যখনই আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো তখন আর এখানে আমি কিছু করতে পারবো না। করতে হবে আলাদাভাবে ওপেন। এই যে দেখেন এটা কিন্তু স্মার্ট অবজেক্টের চিহ্ন, বুঝা গেছে? এখন এটাতে যদি এখন ডাবল ক্লিক করি, এটা এই যে এই অবজেক্টে আলাদা টাইপ ওপেন হবে। এই দেখেন এখন ডাবল ক্লিক করবো, এটাতে আমি করছি এখন, ঠিক আছে? ওকে দিই। এই যে দেখেন এটা এখানে আলাদা টাইপ ওপেন হলো, হ্যাঁ?
এখন যদি আমি এখানে মনে করেন এখানে যদি কোনো ইমেজ এনে কন্ট্রোল এস দিয়ে দেই, কোথায় গেল ভাইয়া? আমি তো সাদা অংশে স্মার্ট অবজেক্ট করি না, সাদা অংশ তো সাদা অংশের জায়গায় রয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড। আমি তো এই স্মার্ট অবজেক্ট করছি এইটাকে, কথা বোঝেন না? জি, যখন আপনি স্মার্ট অবজেক্টটা রিমুভ করে দিলেন তখন দেখলাম শুধু মানে ওই যে সিলেকশন করছেন যে ইয়েটা ওইটাই রয়েছে। এই যে এখন হ্যাঁ এটা কোথায় এখন? এখন আমি স্মার্ট অবজেক্ট নাই এখন, ঠিক আছে? এখন তো এখান থেকে আমি ইচ্ছা বললে যে কোনো এডিট করা যাবে। এখন আমি এটা স্মার্ট অবজেক্ট করে দেই, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাকে আমি কোনো এখন আর এডিট করা যাবে না এখানে, বুঝা গেছে? এই লেয়ারটাকে, এই শেডটাকে, এটাকে এডিট বলেন। এখন যদি স্মার্ট অবজেক্টটা রিমুভ করে দেন তাহলে শুধু এই কালারটাই থাকে, মূলত সাদা অংশটা থাকে না, সেটা বললাম। হ্যাঁ, ওই যে রাস্টারাইজ করে দিলে, এটা রিমুভ করে দিলে তখন রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে। জি, এটা রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে। যেটা বুঝাচ্ছে সেটা বোঝে না কে? যেটা বলতেছিলাম এটা। এখন এটাকে পরিবর্তন করলে কি হবে? ডাবল ক্লিক করবো, ঠিক না? এটা কি বললাম আমি? এটা তো আমি স্পট অবজেক্ট করে বলছি, ঠিক না? এটা কিন্তু এখন করা যাবে না। এখন আপনি এখানে কি ইচ্ছা করলে আপনি কোনো কাজ করতে পারবেন না এখানে, ঠিক আছে? কিছুই করতে পারবেন। এটা পরিবর্তন করতে হলে কি করতে হবে? এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? এখন এখান থেকে আপনি মনে করেন যা খুশি যে এখানে আগের মতো পরিবর্তন করেন, ঠিক আছে? অথবা এখান থেকে আপনি ইচ্ছা করলে যে এখানে সরি এটা শেপ টুল ছিল না, এই যে শেপ ছিল তো এটা এখান থেকে নিছি, এখান থেকে ইচ্ছা করলে আপনি স্ট্রোক দিতে পারেন, ঠিক না? আপনি যেই কাজগুলাই করেন না কোনো, মোট কথা আপনার এডিট পেরি যা করার দরকার আপনি করতে পারবেন। অথবা এখানে আপনি ইমেজ নিয়ে আসতে পারেন, কি নিয়ে আসতে পারেন আপনি, অথবা ইমেজ এসে বসা দিলেন। যেই কাজই করেন করার শেষে কি করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। কি প্রেস করবেন কিবোর্ড থেকে? কন্ট্রোল এস প্রেস করে এটা ক্লোজ করে দিবেন। দেখেন এটা পরিবর্তন হয়েছে এখন, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। আবার করি, আবার মনে করেন এটাকে পরিবর্তন করি, আবার এটাকে ডাবল ক্লিক করি, ঠিক আছে? এখন একটা ইমেজ নিয়ে আসি। এখন মনে করেন একটা ইমেজ দিয়ে দিই এটার উপর, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিই, ঠিক আছে? শিফট ধরে ছোট করি, হ্যাঁ, শিফট ধরে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। শিফট ধরে একটু জুম, এবার জুম করে নিই একটু। ওকে, এইভাবে থাকি ধরলাম মনে করেন। এখন কন্ট্রোল এস দেন, কি দিবেন? কন্ট্রোল এস। দেখেন আবার এখানে এটা ছোট বন্ধ করে দেন, এই দেখেন এখানে কি চলে আসলো। এখন আবার মাথাটা চলে আসলো না ওই বাচ্চাটার? আবার পরিবর্তন করতে চাইলে আবার কি করবেন? আবার এখান থেকে কিছু করতে পারবেন না, ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে কি স্মার্ট অবজেক্ট করার পরে আমরা যেমন যে কোনো অবজেক্ট নেই, যে কোনো শেপ নেই, ডাইরেক্ট ওখান থেকে কাজ করতে পারি। কিন্তু যখনই আপনি স্মার্ট অবজেক্ট করবেন তখন আর ওইখানে কাজ করতে পারবেন না। ডাবল ক্লিক করে ওপেন করে কাজ করে নিয়ে আসতে হবে। আমার কথা বোঝা গেছে জি স্যার। মাহফুজা? স্যার আমি রুকাইয়া। রুকাইয়া কোনটা তো একই রকম, সেই কারণে আর কি মেয়ে মানুষের কোনটা একই রকম লাগে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আবার একই জিনিস, হ্যাঁ, মনে করেন আবার যে কোনো লেয়ারে, যে মনে করেন একটা নিলাম আমি, এটা নিলাম মনে করেন, অথবা শেপ নেন। এখানে যদি এখন তো আপনি ইচ্ছা করে এখানে কালার পরিবর্তন করতে পারবেন। যদি সিলেক্ট করি কালার পরিবর্তন করতে পারবেন না এখান থেকে, অল্টার ডিলিট দেই। কিন্তু এটাকে যদি আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলেন এখান থেকে কিন্তু আর পারবেন না, কারণ আলাদাভাবে ওপেন করে এখান থেকে আর করা যাবে না। কিন্তু তখন কি করা লাগবে? আলাদাভাবে ওপেন করে নিতে হবে, হ্যাঁ, বুঝা গেছে? পারা যাবে না? জি স্যার। তাহলে আমি কি বললাম? একটা হচ্ছে ইমেজ পরিবর্তন করা, আর একটা হচ্ছে আবার এই যে এটা একটা স্মার্ট অবজেক্ট করা। কিন্তু আবার মনে করেন এটাকে যদি আমি আবার রাস্টারাইজ লেয়ার করি, আপনার ওই মডিউল আছে যেটা, এটা স্মার্ট অবজেক্ট, যদি রাস্টারাইজ লেয়ার করতে চাই তাহলে আবার এই যে এখানে আবার এটা তো স্মার্ট অবজেক্ট আছে, ঠিক না? এখন আবার রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে রাস্টারাইজ ক্লিক করলে স্মার্ট অবজেক্টটা চলে যাবে, ঠিক আছে?
রাস্টারাইজ লেয়ার করলে এখন কি চলে কি স্মার্ট অবজেক্টটা চলে যাবে। চলে যাবে। এখন এখান থেকে ইচ্ছা করলে আবার এডিট করতে পারবেন, একটু কাজ করেন এখান থেকে আবার কি করেন, এবার অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট মানে কালার অ্যাপ্লাই করেন। রাস্টার লেয়ারে কিভাবে কাজ করে, অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট মানে কালার অ্যাপ্লাই করে, ঠিক না? জি স্যার। আর শেপ মোডে মনে করেন এই যেখানে শেপ থেকে যদি কিছু নিয়ে আমরা, এগুলো কিন্তু অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট কাজ করে না, এগুলো কিন্তু কালার পরিবর্তন করলে কোথা থেকে যেতে হয়, এই যে এখানে ফিল কালার, ঠিক না? জি স্যার। অথবা এখান থেকে এগুলো মাথায় রাখবেন। অনেকে এগুলো করতে যে এগুলোতে অল্টার ডিলিট চাপে কালার অ্যাপ্লাই হয় না কেন, মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে? জি। আচ্ছা, আমি আপনাদের একটা সুন্দর একটা হোমওয়ার্ক দিই, আশা করি এইভাবে করলে প্রথম কাজটা তো বুঝতে পারছেন, ওই যে ইয়াটা ইমেজের কোয়ালিটি ধরে রাখে স্মার্ট অবজেক্টে, ঠিক না? আর দ্বিতীয়টা একটু সমস্যা, দ্বিতীয়টা আপনি প্র্যাকটিস করবেন এই যে এইভাবে আপনি গুগলে যেয়ে এইভাবে সার্চ দেন, গ্যালারি ইমেজ লিখে সার্চ দেন, গ্যালারি ইমেজ। টুলস নেই, লার্জ আইকন নিয়ে নি, গ্যালারি ইমেজ যেগুলো ব্যাকা তারা নাই, যেগুলো সোজ আছে যেগুলোতে করা যাবে, কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। আপনারা ওইটা করেন, এটাও দেখাই দিব না আমি। যেমন এটা একটা ইমেজ নিলেন আপনি, এই ইমেজটা নিলেন মনে করেন, ঠিক আছে? আর আরো সুন্দর থেকে নিয়ে নেবেন প্রয়োজনে। আমি এটা ওপেন করবো এখন, ওকে? এটা মনে করেন এটা সেভ করে নিই, সেভ এস দিয়ে নিই ডেস্কটপে। তাহলে আমার কি হইলো, রাস্টারাইজ লেয়ার কিন্তু ছোট বড় করলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ছোট করলে আবার টান দিয়ে বড় করলে কি নষ্ট হয়ে যায়, আর যদি স্মার্ট অবজেক্ট করে বড় হবে না। আর স্মার্ট অবজেক্ট আরেকটা হচ্ছে পরিবর্তন করতে হবে, ওইভাবে পরিবর্তন করা যায়, ওইভাবে করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এনে গ্যালারি ইমেজটা ওপেন করি। আপনারা করবেন কি, এইভাবে গ্যালারি ইমেজ নামাবেন, সুন্দর নামিয়ে এখানে শেপ টুল, এই যে শেপ টুলের সাহায্যে অথবা ইকোন অবজেক্টের নেন, আপনার যেভাবে সুবিধা, অথবা সিলেকশন করে আলাদা লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে? যেভাবে সুবিধা হবে এইভাবে নিয়ে আমি শেপের মাধ্যমে কালার অ্যাপ্লাই করবো না, অল্টার ডিলিট, ঠিক আছে? এটা বাদ দিয়ে আমি ওটা দিয়েই করি, আমি এটা ডাইরেক্ট শেপ দিয়েই করি, হ্যাঁ? জি স্যার। মনে করেন এটা করলেন, এটা করলেন, আবার কপি করা দরকার নাই, কিন্তু আলাদা আলাদা ভাবে স্মার্ট অবজেক্ট করবেন, ঠিক আছে? একসাথে স্মার্ট অবজেক্ট করলে যদি মনে করেন এটা স্মার্ট করে যদি আবার কপি করেন এখানে, তাহলে সব একসাথে পরিবর্তন হবে। ওটাও দেখাবো না, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে প্র্যাকটিস করেন, আপাতত সমস্যা নেই। এখন সবগুলো স্মার্ট অবজেক্ট করে দেন, হ্যাঁ, একটা একটা করে। কোথায় যেন স্মার্ট অবজেক্ট করে দিই। আর এটাকে রাস্টারাইজ করতে চাইলে আবার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এই যে রাস্টারাইজ লেয়ার, ঠিক না? জি স্যার। স্মার্ট অবজেক্ট করে দিই, স্মার্ট অবজেক্ট করে দিই। এবার মনে করেন এক নাম্বার অথবা যেটা সিলেক্ট করবেন, মনে করেন এটা ওপেন করি আমি, হ্যাঁ? জি স্যার। এখন সুন্দর সুন্দর ইমেজ এখানে অ্যাড করেন আপনি, এভাবে প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে থাকবে এভাবে প্র্যাকটিস করলে, ঠিক আছে? জি স্যার। জি। এটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? কন্ট্রোল সি, টাইপ টুল হোমওয়ার্ক থাকবে। টাইপ টুল পুরো প্র্যাকটিস করবেন, স্পেস বাড়ায় কমে সব লেখা দেখাইবেন, গ্রুপে জমা দিবেন। এটা ছোট করে নেন, কন্ট্রোল এস দিয়ে দিই, কি দিব এটা? কন্ট্রোল এস, কি দিব? কন্ট্রোল এ। এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই। এখানে অ্যাড হইলো ইমেজ ইয়াটা। এবার আরেকটা ইমেজ নেন, এবার আরেকটা ইমেজ নেন। তাহলে আমার মনে এইভাবে প্র্যাকটিস করলে মনে থাকবে না, আশা করি। জি স্যার, থাকবে। একটা এই বাচ্চার ইমেজটা নেই মনে করেন, ওটা করে নিই আমি। কোথায় যেন আছে, এই যে এইটা, ঠিক না? এটা ডাবল ক্লিক করি নাকি? এটা কি করব? ডাবল ক্লিক করি,
কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল টি দিই, ছোট করে নি একটু, ওই যে বর্ডারটা দেখা, ছোট করতেছি কেন বলেন তো, জুম আউট করতে গেলে ওই বর্ডারটা দেখা যাওয়ার জন্য, বুঝা গেছে? আমি কন্ট্রোল টি দেওয়ার পরে ওই বর্ডারটা দেখা যায়, কন্ট্রোল টি ট্রান্সফার করবো আমি, দেখা যাচ্ছিল না, সেখানে এবার একটু বড় করে নিই, আবার সমস্যা নেই। কন্ট্রোল টি দেওয়া ছোট বড় করা এটা তো জানেন নাকি জানেন না? না স্যার এটা জানি। হ্যাঁ হ্যাঁ, আইটি করে নি। আচ্ছা যাই হোক, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। কন্ট্রোল এস দিবেন, কি দিবেন? কন্ট্রোল এস। এটা ক্লোজ করে, এটা দরকার নেই আমার, তো এটার ভিতরে অ্যাড হলো, ঠিক না? জি আহা, ভুল হয়ে গেছে, আমি কোথা জানি ক্লিক করে ফেলছি, বুঝতে পারছেন? পারবেন না এভাবে? না স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবার এটা ইয়া থাকবে, এরকম একটা গ্যালারি ইমেজ নেই, যে এরকম বেকাতারা গ্যালারি ইমেজটা আমি দেখাই দেবো। এই যে এখন বেকাতারা আছে না, দেখেন আপাতত এই সোজা যেগুলো গ্যালারি আছে ইমেজ নামিয়ে এইভাবে প্র্যাকটিস করেন, ওকে? আর এই যেরকম বেকাতারা এগুলো দেখাই দিবেন, এগুলো অ্যাডজাস্ট করা যায়, আমি দেখাই দিব না, ওই স্মার্ট অবজেক্ট দিয়ে করা যায়। হ্যাঁ, আপনারা ওটা করেন, আমি দেখাই দিব না, এই যেগুলো দিয়ে সুন্দর সুন্দর অ্যাডজাস্ট করা যায়, এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে স্মার্ট অবজেক্টটা ভালো মানে থাকবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা জহিরুল সাহেব আছেন আপনি? জি স্যার আমি আছি স্যার। আচ্ছা, এতক্ষণ স্মার্ট অবজেক্ট এই যে পরিবর্তনটা করলাম, এতটুকু বুঝতে পারছেন আপনি? এই যে পরিবর্তনটা যে করলাম, এতটুকু বুঝছেন? স্যার লাস্টেরটা বুঝতে পারছি, বাট স্মার্ট যেটা আপনি যে নোট করতে বলছিলেন যখন স্যার ওই সময় আমি এটা জিজ্ঞাসা করি না, জাস্ট আমার কথার উত্তর বলেন, আমি যে এতটুকু বুঝাইলাম এটা বুঝছেন কিনা সেটা জিজ্ঞাসা করতেছি আমি তো আপনি রিপিট করবো বললাম না, এই যে এতটুকু বুঝতে পারছেন, নাহলে আমি এই পুরো প্রথম থেকে আপনাকে বোঝাবো, আপনি কথা বুঝেন না, লাস্টেরটা বুঝছি। এটা তো বুঝতে পারছেন ঠিক না? যে কোনো জিনিস জাস্ট আপনি নিবেন, অবজেক্ট লেয়ার নেন, মানে জাস্ট এটা মনে করেন এটার উপর নিলাম, এটা নিলাম আমি, অথবা মনে করেন এই যে এই ইমেজকে, মনে করেন এই যে এখানে যে ইমেজটা ওপেন আছে, এটাতে ইচ্ছা করলে এখানে আমি এডিট মেনে সবকিছু করতে পারবো না? এই যে ইমেজটা, কথা বোঝা গেছে? এটা তো এখন মনে করেন এডিট মেনে যা খুশি ব্রাশ টুল দেওয়া, মনে করেন টাইনে মানে যা খুশি তা করতে পারবো, কিন্তু যখন এটা আমি স্মার্ট অবজেক্ট করে ফেলবো, তখন এটার উপর কোনো কাজ করতে পারবো না। কাজ করতে পারবো, পরিবর্তন করতে পারবো কখন? এই যে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে, ঠিক আছে, আলাদা টেপে। এখন এটা আলাদা টেপে ওপেন হলে, হ্যাঁ, এখন ব্রাশ মেরা যা করি অথবা অন্য যা করেন কন্ট্রোল এস দেই, ঠিক আছে, এই যে দেখেন পরিবর্তন হয়ে গেছে, বুঝা গেছে? হ্যাঁ, এই যে নিলাম, জাস্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন পরিবর্তন করতে চাইলে এখানে যেতে হবে, ঠিক আছে, আলাদা টেপে যেতে হবে, এখান থেকে আপনি যা খুশি করতে পারবেন, কালার নেন, ছবি অ্যাড করেন, যা খুশি তা করেন, যা করেন আপনি। মনে করেন এই কালার পরিবর্তন করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে দিলাম, অথবা ছবি অ্যাড করেন এখানে, ঠিক আছে, এই যে কালারটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, আর প্রথম কাজটা বলছিলাম হচ্ছে ইমেজ কোয়ালিটিকে ধরে রাখা, বা এটা হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে ইমেজকে পরিবর্তন করা, এটা 2 নম্বর কাজ। আর প্রথম কাজটা বলছিলাম হচ্ছে ইমেজ কোয়ালিটিকে ধরে রাখে, ইমেজ পিক্সেলকে ধরে রাখে, বুঝতে পেরেছেন কি বলছিলাম? আপনাকে দেখাচ্ছি, এই যে মনে করেন একটা ইমেজ ওপেন করলাম, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই, হ্যাঁ, এটা এভাবে রেখে দিই, হ্যাঁ, আর আবার দিই কন্ট্রোল ভি, এটা কপি করাই আছে, আর এটা ছোট করে রাখি, একটু পাশে রেখে দিই ছোট করে, ওকে। এখন এই বড় ইমেজটা কি, এখন কিন্তু আমি স্মার্ট অবজেক্ট করিনি এখনো, বুঝা গেছে জল সাহেব? এই যে বড় ইমেজটা, এই যে 1 নাম্বার লেয়ারে কন্ট্রোল টি দিই আমি, হ্যাঁ, একেবারে ছোট করে ফেলি, আবার কন্ট্রোল টি দেই, যখন এটাকে বড় করবো দেখবেন এগুলো হচ্ছে রাস্টারেজ লেয়ার, ইমেজটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি যেগুলো হাই রেজুলেশন ইমেজ দেখা যাচ্ছে অনেকবার বড় ছোট করার পরে ইমেজটা হয়তো চোখে ধরা পড়বে, নষ্ট হয়েছে, এটা তো লো রেজুলেশন, তো এক চান্সই হয়ে গেছে, আমার কথা বোঝা গেছে? আর এটার ক্ষেত্রে করে দেখি আমি, এটা কন্ট্রোল টি দিয়ে আমি মনে করেন এটাতে কি করবো আমি স্মার্ট অবজেক্ট করে নিই, এবার আগেটা তো স্মার্ট অবজেক্ট করি না, এবার এটাকে স্মার্ট অবজেক্ট করে নিই আমি, হ্যাঁ, এবার আমি কন্ট্রোল টি দিই, দেখেন
বড় করি, দেখেন এটা বড় করি, কিছু হয়েছে ইমেজের? কিছুই হয় নাই। কিছু হয়েছে? আবার ছোট করি, একই তো আছে ইমেজ, কিছু আছে? কোয়ালিটি নষ্ট হয়েছে কোনো? হ্যাঁ, একই রকম আছে না? আর আগেরটা দেখেন ছোট থেকে বড় করে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইস্তেমাটা যায় প্রথম কাজ, আর দ্বিতীয় কাজ তো ওটা দেখলাম। ঠিক আছে, এতটুকু। আর টাইপ টুল তো আপনি মিসিং করছেন বলছেন। টাইপ টুলে ইউটিউবে অনেক ভিডিও আছে, টাইপ টুল বাংলা টিউটোরিয়ালে সার্চ দিবেন। ঠিক আছে, না পারলে আমাকে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে? ইয়া সাহেব, জরুর সাহেব, যেটা বুঝবেন আমাকে বলবেন। টাইপ আপনি কিভাবে যে টাইপের যে লেখা, হ্যাঁ ও হ্যাঁ বলেন। আসলে যে লেখাটা স্যার কপি করে আনছেন স্যার, ওটা আমি কিছু দেখি নাই। আমি জাস্ট ওই আচ্ছা, আমি কপি করে আবার দেখাচ্ছি। হ্যাঁ, কপি করে আবার দেখাচ্ছি আমি। প্যারাগ্রাফ আকারে মনে করেন আপনি এরিয়ার ভিতরে প্যারাগ্রাফ আকারে লিখবেন। হ্যাঁ, এরিয়ার ভিতরে দেখতে হলে কি করতে? আচ্ছা, আমি আগে লরেম ইপসামে যাই। আমরা কোথায় যাবো? এটা লরেম ইপসামে। লরেম ভুলতে গেছি ইপসাম। হ্যাঁ, অথবা ডাইরেক্ট অ্যাড্রেস বারে সার্চ দিবেন, এই যে লরেম www.ipsam.com, এটা লিখে সার্চ দিয়ে অ্যাড্রেস বারে লিখে দিবেন। আর আমি তো জানি আপনারা ঠিকানা মিকানা কিছু জানেন না, সে কারণে ডাইরেক্ট কি করবেন, গুগল থেকে সার্চ দিবেন নাকি। এই যে এটা কপি করলেন, মনে করেন আপনার যে যতটুকু প্রয়োজন, যে লেখা প্রয়োজন, একটু পছন্দ মতো টেক্সট নিয়ে রাইট বাটনে কপি করেন অথবা কন্ট্রোল সি দেন। আর এখানে এসে টাইপ টুল নেবেন, এরিয়া দেখাই দিবেন। আপনি কোন এরিয়ার ভিতরে লিখবেন, এরিয়াটা দেখাই দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি। এবার ওখান থেকে আরো দেখেন, আমি 3টা প্যারা নিয়ে কাজ, এটা তো একটা প্যারা, ঠিক না? 3টা প্যারা নিয়ে কাজ করছিলাম। একটু এন্টার দেই, এখানে আরেকটা প্যারা ক্রিয়েট করি, একটু বড় করে নিই আমি এটা একটু। এন্টার দেই, কন্ট্রোল ভি দেই। হ্যাঁ, 3টা প্যারা নিছি এখানে, একটা এরিয়ার মধ্যে 3টা প্যারা নিছি। কটা প্যারা নিছি? 3টা প্যারা। হ্যাঁ, তারপরে যে এখানে প্যারাগ্রাফ এটা কাজ করছি আমি 3টা। তারপরে যে এগুলো পরিবর্তন করে দেখছি আমি, এই কাজগুলো দেখেন নাই না? প্রথমটা কি আছে, যে যদি এটা হচ্ছে লেট মার্জিন স্যার, কাজগুলো দেখছি স্যার। কাজগুলো দেখছেন? হ্যাঁ, তো দেখেন, আমি তো আছি, বাসায় প্র্যাকটিস করেন। যেখানে আটকাবেন আমি তো বোঝাবো, বললাম তো প্র্যাকটিস করতে হবে। আপনার বাসায় পরিশ্রম করলে আপনার আমি সময় দেবো, সমস্যা নেই। কিন্তু আপনার সময় না দিলে আপনার আমি সময় দেবো না। বোঝা গেছে? যে জায়গায় আটকাবেন আমাকে জিজ্ঞাসা করবেন, যেখানটা আটকাবেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো লেখা রাখছি, পরে দিয়ে দিব না আমি। এই আর কি, আর 4 মিনিট আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর স্মার্ট অবজেক্ট যেটা বললাম আর কি, আর আরেকটা আমি একটু বলি। আপনার যে ইমেজ ভ্যালুয়েশনটা ওটা করবেন, তারপরে স্মার্ট অবজেক্ট ওই যে গ্যালারি নিয়ে ওটা করবেন, পরিবর্তন করবেন। আরেকটা কাজ করবেন, আপনার টাইপ টুলটা প্র্যাকটিস করবেন। মনে করেন টাইপ টুল নিলেন, এটা একটা লাইন লেখলেন, একটা কি লিখবো ওটা? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, না? পোলাপানের লেখা। মনে করেন এটা লেখলেন, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই আমি, অথবা ওইখানে ফন্ট সাইজ বড় করে দিলে হবে। এই যে এখানে এতে যায়, এই যে প্রতিটা অ্যাপ্লাই আরো লাইন নিয়ে নেবেন। এই যে এটা অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করে মনে করেন এটা দুইটা স্পেসের মধ্যে বাড়তেছে, ভাগ করে দেখাবেন। একটু হোমওয়ার্ক জমা দিবেন, 500 দিলাম। আবার কিছু আরেকটা মনে করেন আরেকটা অর্ডার, এটা ই করে দিলেন, এটারে এটা স্পেসটা বাড়াই দিলেন। এর বুঝাইছি না আমি? এগুলো যখন প্রজেক্ট করবে এগুলো বুঝতে হবে তো। আবার এটা কি আরে কিছু অংশ মনে করেন আরেকটা লাইন নিলেন, আপনি এটা নিলেন, কপি করে নিলেন, অল্টার ধরি, এটার আবার হরাইজন্টাল স্কেল করে দেখাইলেন আপনি। ওকে, হরাইজন্টাল স্কেল করে দেখাবেন। এবার পার্ট বাই কাজ করে দেখাবেন। আবার প্যারাগ্রাফ আপনি ওইটাও করবেন, ওই এরিয়া নিয়ে দেখাইলাম না, ওগুলো নিয়েও কাজ করবেন। মার্জিন করে দেখাবেন, লেফট মার্জিন, রাইট মার্জিন, স্পেস, বিফোর প্যারাগ্রাফ, পরের প্যারাগ্রাফ। কালকে শুক্রবার আছে, ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ,
আচ্ছা স্যার তাহলে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শফিক সাহেবটা বুঝতে পারছেন না? সিদ্দিক সাহেব আপনি বলছেন না? জি ভাইয়া। আপনি বুঝতে পারছেন না যা বুঝাইছি এতক্ষণ? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা বাসায় কালকে হোমওয়ার্ক করবেন, করে জমা দিবেন, হ্যাঁ?